আমারে মনে রাখস নাই তোরা, আমি কে? আকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার মুভি রিভিউ। নট জাস্ট মুভি, দিস ইজ ওয়েব ফিল্ম। মানে এটা ট্রেলার দেখার পর থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং এক্সাইটেডমেন্ট, কারণ বসের কন্টেন্ট বলে কথা। নতুন একটি ওয়েব ফিল্ম বার হয়েছে বসের আঁকা, এটা দেখে আসলাম আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স কি হয়েছে দেখার পরে সেটা জানানোর জন্য ক্যামেরার সামনে চলে আসলাম। তো রিভিউ করার আগে ভাই, এটা আমার মনে হয় আরফান নিশুর ক্যারিয়ারে বেস্ট ওয়েব মুভি এবং কি ওয়েব ফিল্ম এবং কি বেস্ট মুভি। বা এটা আমি ওয়েব সিরিজ বলবো না, এটা ওয়েব ফিল্ম এবং কি মুভি। ও ভাই সাব, সারা मूड ही ठीक हो गया, ऐसा मूवी हो। আমি আজকে 5 তারিখ, আঁকা মুভি রিলিজ হয়েছে 4 তারিখে। আমি এই 24 ঘন্টার ভিতরে 2বার দেখছি, কারণ এই মুভিটা আমি মিস করতে চাই না। কোনো সিন, একটা সিন আমি বারবার করে দেখছি ভাই। যখন ওয়েব সিরিজটি হলো 7টা এপিসোডের, 7টা এপিসোড যখন আপনারা দেখবেন হইচইতে ভাই, 7টা মুভির ফ্লেভার পাইবেন এবং কি 7 রকম এক্সপিরিয়েন্স হলো। এরকম এক্সপিরিয়েন্স শুধু বিকি যাই দিতে পারবে, তার মতন ডিরেক্টর, তার মতন থিঙ্কিং আমার মনে হয় না বাংলাদেশে কোনো ডিরেক্টরের আছে। ও ভাই সব পুরা মুডই ঠিক কর দিয়া। আরফান নিশুর অ্যাক্টিং এর কথা কি বলবো ভাই, সেই যে লেভেলের অ্যাক্টিং করে, জাস্ট ওয়াও। আমি আর কিছু বলতে, সারা মুড ही ठीक कर दिया, ऐसा मूवी हो तो कौन नहीं देखना चाहती। এই মুভিটা ইন্টারন্যাশনাল আমার মনে হয় হলে রিলিজ হলে সবচেয়ে বেটার হইতো, কারণ যে পরিমাণের অ্যাকশন, যে পরিমাণের স্টোরি, আরফান নিশু দাগিতে, সুরঙ্গতে এবং কি তুফানের ক্যামিওতে সে প্রমাণ করে দিছে তার মতন অ্যাক্টর হয় না। আমরা ছোট পর্দার থেকে তার দেখতে আসতেছি এবং কি ছোট থেকে দেখতে আসতেছি, সে এমন কোনো ক্যারেক্টার নেই আমার মনে হয় না করছে। আরে সেই প্রত্যেকটা ক্যারেক্টার এমন পারফেক্ট ম্যাচিউর হয়ে যায়, মনে হয় না সেই মানে অ্যাক্টিং করতেছে, এমন ভাবে সে অ্যাক্টিং করে। আর এই আকাতে এমন ভাবে অ্যাক্টিং করছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আকাতে দুইটা তার শেড থাকবে, একটা হলো আবুল কালাম আজাদ আর একটা হলো আকা। আমি স্টোরি রিভিল করবো না, কারণ আপনারা না হলে দেখবেন না। এই কন্টেন্ট আপনারা আমার মনে হয়েছে তাই টাকা দিয়ে 100 টাকা খরচ হয় ভাই, বেশি না। 100 টাকা দিয়ে আপনি যদি 7টা ফিল্মের এক্সপিরিয়েন্স হয় আর এত সুন্দর অ্যাক্টিং দেখার সুযোগ হয়, কেন দেখবেন না? একটা হলে যদি টিকিট কাটেন 200 থেকে 250 বা 300 টাকা লাগবে, আর এটা 100 টাকা দিয়ে আপনি এত সুন্দর এন্টারটেনমেন্ট পাচ্ছেন হইচইতে। ছবিটা আমি আরো একবার দেখবো, কারণ আরফান নিশু এত পরিমাণে দুর্দান্ত অ্যাকশন করেছে এবং এত সুন্দর অ্যাক্টিং করেছে ভাই। আমি জাস্ট ওয়াও, বেস্ট ওয়েব ফিল্ম এই বছরের না আমার মনে হয় আরফান নিশু ক্যারিয়ার এবং কি বাংলাদেশের ক্যারিয়ার বেস্ট ওয়েব ফিল্ম এটা। এত সুন্দর অ্যাক্টিং করেছে আরফান নিশু ভাই এবং কি নাবিলা আপা, তার অ্যাক্টিং এ আমার প্রথম মনে হয়েছে সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবেন, কিন্তু তার ক্যারেক্টারটাও খুবই সুন্দর হয়েছে এবং কি সেই অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং কি যারা কো স্টার ছিল তাদের নাম অনেকে জানি না, কিন্তু তারা অসাধারণ। মানে আরফান নিশুর সাথে থাকলে যারা সাইড ক্যারেক্টার, আমি মনে হয় তারা অনেক ভালো অ্যাক্টিং করে, কারণ যখন অ্যাক্টর ভালো থাকে সাইডে বলে না ভালো মানুষের সাথে ভালো কাজই হয়, খারাপদের সাথে খারাপ কাজ। যেমন আরফান নিশু যেমন ভালো কাজ করে, তার আশেপাশে যারা ক্যারেক্টার তারাও ভালো অ্যাক্টিং করে। সেই লেভেলের অ্যাক্টিং আপনারা এই মুভিটি দেখলে বুঝতে পারবেন। আমি চাই মুভিটি 5 থেকে 10 বার মানুষ দেখুক, নাহলে বুঝতে পারবেন। আমি এই ওয়েব ফিল্মকে 5 আউট অফ 5, 5-এ 5 স্টার দেবো, কারণ বসের অ্যাক্টিং সেই লেভেলে। কিছু মানুষ আগে বলবে আরফান নিশুর ভক্ত দেখে ভালো রিভিউ দেন, না ভাই, ভক্ত না, আপনি অ্যাক্টিং দেখেন ভাই, আপনারা অ্যাক্টিং দেখেন তারপরে কথা বলেন। ওয়েব সিরিজটা যখন শুরু হয় বাচ্চাদেরকে তারা 20 খাওয়া মেরা দেয়, মানে স্পয়লার দিয়ে দিচ্ছি, তারপরও সেখান থেকে এমনকি লাস্ট 2 ঘন্টা 30 মিনিট আপনাকে যে কি এক্সপিরিয়েন্স দিবে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি বলবো আপনারা হইচইতে গিয়ে দেখুন আঁকা, এবং কি ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বসের ফ্যান পেজে বেশি বেশি শেয়ার করুন, বসে যেন আমার ভিডিওটি দেখতে পারে।